আবার টেকা দিত গো, টেকা দিব 5 লাখ, মুখ বন্ধ রাখো। আমার পুরে মারছে, আমার তো গেছে তোর আর কিতা। বালা নাতি লই আইছি, তারা কাটলি দিয়ে মারছে, ডাক্তারে কাটলি দিয়ে মাইরা মেডিকেল করে পেটের বুকে ভুল অপারেশন করছে। ডাক্তার ইফতার করে মাথা ঠিক করে যদি আমার পুরে অপারেশনটা করতো, তোর পেটও তুই ক্ষুদা, তুই ইফতার করেই না কর অপারেশনটা। কেন গিয়ে তাড়াগুড়া করে অপারেশন করছো, ভুল চিকিৎসা করছো করে আমার পুরে মাইরা মালাইছ। আমার পুরো সুস্থ স্বাভাবিক লই আসলাম, আমি যেমনে লই আসছি এমনি আইছি, যেমনে আসছে যাইতাম এইভাবে আমি লই আসলাম। আমি জীবনে ভাবছি না আমি মরা লাশ লইয়া যাইবো। আমি তো কোনো অসুস্থ মানুষ লই আসলাম না, আমি সুস্থ মানুষ লই আসলাম। এখানে লই আসতে পাও ভাঙছে, অপারেশন করে পাত বেড়া ঢুকায় লইয়া গেছে। 9 মাস পরে আইছে আবার ডাক্তারে এক্সরে দেখছে, দেখা কইছে পাও ফিট হয়ে গেছে, পাও ভালো গেছে। আজকে এখানে লই আইছিলাম পাত খুলতাম, সুস্থ স্বাভাবিক লইছি পাত খোলার লেগে, স্বাভাবিক ভাবে আটটা পারে, বাচ্চারা আটটা পারবো। ডাক্তারও কইছে খুললে ভালো হয়ে যাব। হওয়ার পরে ডাক্তার এক্সরে করছে, দেখছে পাও জোড়া লইছে পাত খুলতো। খোলার পরে অপারেশন আমি আসলাম। আমার ফ্রি খান দে, আমার সারে না, আমার গলা তৈরি রাখছে। ডাক্তারের রিকোয়েস্ট মিকোয়েস্ট করে আমি তাকছি, টাকার পরে সামনে একটা পর্দা দিয়া অপারেশন করছে। একটা ইঞ্জেকশন 6 জায়গায় দিছে, দেওয়ার পরে আমার পুরো চিৎকার করে উঠছে। করার পরে আমি ডাক্তারে কইছি, স্যার এটা যদি অবশ করারই হয় তো বাচ্চা কান্দে কেন? ও বাচ্চা ভয়ে কান্দে। হওয়ার পরে আমি মূর্খ সূর্খ মানুষ, আমি তো বুঝছি না, হেরা যেমন কইছে আমি তেমন বুঝছি। বোঝার পরে আমার বুড়ি আমার গলার মধ্যে আঞ্জা আছে না, অপারেশন করার পরে আমার বুড়ি আমার গলা থেকে হাত ছাড়িয়ে দিয়েছে। ধরার পরে ওরা স্বীকার না আমার বুড়ি মারা গেছে। আমার অন্যান্য হসপিটালে দৌড়ানোর পরে দেখে বাচ্চা মারা গেছে। আমরা জানি নিছি, আমরা টেকা টুকাই দেয় বিদায় করে দেয়, টেকা দিমু লাগলে 5 লাখ দিমু, এটা মারত না। আমার নাতি খেয়ে মার সামাল করে দাও, খেয়ে মার আপনাকে ভাই, আপনাকে ডাক্তাররা খোয়াইছে 5 লাখ টাকা দিব, তোমরা মাইতো না, মুখ বন্ধ আমার ফুরি গেছে, আমার দেখাই কি আমার ফুরি আইব। 5 লাখ টাকা দিব। আমি সুস্থ বাচ্চা লইছি, আমার সুস্থ বাচ্চা মারে ভালো স্যার, ইঞ্জেকশন দিয়ে মারে ভালো স্যার, 3 ইঞ্জেকশন মারে ভালো স্যার। আমার বাচ্চা মরা বাচ্চা হাসপাতালে যেখানে নিয়ে যাই, যেখানে নিয়ে যাই মরা বাচ্চা মারে ফেলাইছে স্যার। আমার টাকা লুট দেখায়, আমার বাচ্চা 5 লাখ টাকা দিত, আমার মুখ বন্ধ রাখতাম, আমার বাচ্চাদের, আমার বাচ্চা আছে না, আমি চাই না ওরে আমার উত্তর দে না। আমার ছোট ভাই আরো জারিতে পারলে কোনটা করতো সাংবাদিকা নিয়া, সাংবাদিকা এনে তার কোনটা চিনতে পারতো না। আমার সাংবাদিকের বিষয় আমার জানা, আমার ছোট ভাই বই দেখাচ্ছে সাংবাদিক এনে পারলে কোনটা করে দিত। এখন এ পারি হোক, আমি ডাক্তারে বা করিয়ে তো আমার পরিবারটা কেন মরতো, মরার কথা আছে না, সুস্থ স্বাভাবিক আছেন। 9 মাস আগে ভাত ভরছি, 9 মাস পরে ভাত খুলতাম, ডাক্তার দিকে কাছে খুলে যাবো, ইঞ্জেকশন দিয়ে বাইরা বেলাইছে আমার সামনে। আমি আসলাম অটির
আমি একবার ডাক্তারে জিজ্ঞাসা করছি বলে সুস্থ বাচ্চাতে ইঞ্জেকশন দিলে ইঞ্জেকশন পুরো খান্ত করে আবার আরো বুঝতেছে আপনার বাচ্চা পুরোপুরি সুস্থ আছে পুরোপুরি নিয়ে যাচ্ছে অপারেশনে গেছে যাওয়ার পরে আমার পুরি গলার ধরে আবার ইঞ্জেকশন দিচ্ছে আমার গলার ধরে আবার পুরি খানছে আর আমার গাল দিচ্ছে ব্যথা ভাই এত গাল দিচ্ছে আমার পরে নাম আঞ্জুম বয়স 5 বছরে পড়ছে আমার পরে আধারের পরে আমার পায়ার পরে আমার পরে আমার কলা বুঝাই পাবো এখন আপনারা কি চাই আমার পরের বাচ্চা আমার পরে চাই আমার পরে সুস্থ চাই আমার পরে সুস্থ হয়ে দেন সুস্থ বিচার চাই আমি দিলাম না যে বানাবে না ভাই আল্লাহ আমার পরে আমরা বিচার না পাইলে মামলা করব মামলা করবো না পাইলে মামলা করব মামলা করবো আমি বিচার চাই বিচার যদি বুঝবো তো হয় না আমি মামলা করবো আমার বিচার করতে সত্যি করতে পারে না তারা যদি বিচার না করে মামলা করব আমি আগে বিচার চাই সুস্থ বিচার না পাই তাহলে মামলা করব আগে বিচার চাই আগে আমার বিচার